আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ভিউয়ার্স, চলে আসলাম আমার চ্যানেল ও পেজের জন্য ভিডিও মেক করলাম। অনেকদিন পর ব্লগ তৈরি করলাম। দেখতে পাচ্ছেন সকালে উঠে বাজারে চলে গিয়েছি। ছেলেদের জন্য নাস্তা রেডি করলাম, টিফিন প্যাক করে দিয়ে স্কুলে নামিয়ে দিয়ে 8টার দিকে চলে আসলাম যাত্রাবাড়ি বাজার। হ্যাঁ, যাত্রাবাড়ি বাজার চলে গেলাম একা। ঘরে অনেকদিন পরে বাইরে থেকে ঘুরে এসে, ঢাকায় ছিলাম না, ঢাকার বাইরে ছিলাম, এসে বাজার লাগবে, ঘরে কিচ্ছু নাই, ফ্রিজে চলে গেলাম যাত্রাবাড়ি বাজারে। বাজারে যেয়ে পছন্দ মতো মাছ কিনে নিলাম বাচ্চাদের, বাচ্চারা যে খাবারগুলো খায়, যে মাছ খায়, সবজি খায়, এগুলো কেনার জন্য চলে গেলাম। ভাবলাম আপনাদের কাছে কিছু শেয়ার করি, আমি কী কাজ করি, সারাদিন কী করি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ। এখন আমি আসলে যাত্রাবাড়ি বাজারটা হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সব কিছু। মাছের জায়গায় সবজি নাই, সবজির জায়গায় মাছ নাই, প্লাস আদা রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটার অপশন অন্য জায়গায়। ঘুরতে ঘুরতে ভারী ব্যাগ, প্রায় অনেক কেজি ওজন হয়ে গিয়েছিল, এটা প্রায় 20 কেজি ওজন হবে সব জিনিসপত্র নিয়ে টুকটুক টুকটুক করে নিয়ে চলছি। তো বাসার জন্য অনেক বাজার দরকার, প্রায় এক সপ্তাহের বাজার কিনে ফ্রিজে রাখতে হবে। সো নিয়ে নিলাম। এখন আমার বাজারে ব্যাগ দরকার, যেটা বাজার থেকে নিয়ে এসেছিলাম সেটা সব করেছে, তো অলরেডি নিলাম। সব বাজার করা শেষ, চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওইখানে খুব রিস্ক, মোবাইলটা আপনি নিয়ে যায়, মনে রাখবেন যাত্রাবাড়ি যখনই মোবাইল নিয়ে যাবেন সাবধানে নিয়ে যাবেন, যে কোনো ব্যাগ, ওখানে কিন্তু চোর ছিনতাই করে নিয়ে যায় সব কিছু। তো চলে যাচ্ছি, এখন আমি বাসায় যাব। বাসায় যেয়ে চট করে, প্রচুর ক্ষুধা লেগেছে, নিজের জন্য কিছু নাস্তা রেডি করব, দেন ছোটো ছেলেকে নিয়ে আমি স্কুলে যাব। ছোটো ছেলেকে রেডি করতে হবে। দেখতে পাচ্ছেন কত কত বাজার করেছি, এগুলো সব আমি বাসায় রেখে গুছিয়ে শর্ট সময়ের মধ্যে যতটুকু সম্ভব ফ্রিজে রাখবো, এই আমি বের করছি সবগুলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলি কচুটা, এটা আমি বাজারে কেটে ব্যাগে ভরে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2 কেজি, আধা কেজি কহি, ধুন্দুল, আর সবচেয়ে বড় কথা কিছু সবজি ভুলে রেখেও আসছি। আবার 2.5 কেজি পেঁপে নিয়েছিলাম, সেটা ভুলে রেখে এসেছি। দেখতে পাচ্ছেন ধুন্দুল নিয়েছিলাম, ধুন্দুলটাও কি রেখে আসছি, হ্যাঁ ধুন্দুলও রেখে আসছি। কতগুলো সবজি আমি রেখে আসছি দেখতেই পাচ্ছেন। শাক নিয়েছি, অনেক সবজি নিয়েছি, এগুলো সবগুলো আমি নিজেই গুছিয়ে গুছিয়ে রাখবো, রেখে নিজের জন্য নাস্তা তৈরি করব, ছেলেকে রেডি করব, স্কুলে দিয়ে আসবো। স্কুল থেকে বড় ছেলে ছোট ছেলে দুজনকে নিয়ে আসবো, নিয়ে এসে প্লাস রান্না করব, রান্না করে মাছ যতগুলো আছে সব কুটবো, কুটে একবারে ফ্রি হয়ে ভিডিও মেক করব। ভিডিওতে ভয়েস রেকর্ড করব, ভয়েস রেকর্ড করে ভয়েস দিব, আর সারাদিন কী করি টুকি জিনিস আর কি এটা দেখাচ্ছি আপনাদের। ভিডিওতে ভয়েস দেওয়ার পরে আমি ভিডিওটা আপলোড দিব, প্রায় তখন হয়তো বা 10টা 11টা কি 11:30 বাজবে। তো এই হচ্ছে রাত্রে। তো দেখতে পাচ্ছেন আমি যা যা কিনলাম, আমি চিংড়ি মাছ কিনেছি, ইলিশ মাছ কিনেছি, রুই মাছ কিনেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি খুবই কষ্টের বিষয়, আমি 2.5 কেজি পেঁপে কিনেছিলাম, ধুন্দুল কিনেছিলাম 1 কেজি, ওইগুলো সব রেখে এসে পড়েছি কোথায় যাব। আসলে এত বাজার একসাথে করলে, আর বাচ্চাদের স্কুলটা ছিল খুব
যে ছোট বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, খুব প্রেশারে ছিলাম। ওটা কোথায় রেখে এসেছি নিজেও জানি না, হয়তো বা যেখানে রেখেছি আমি গেলেই ও ওখান থেকে দিয়ে দিবে, আশা রাখি বাজারটাতে গেলেই। কালকে যদি আমি যাই হোক, এই আমি রুই মাছ কিনলাম। আমি যা যা কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি রূপচাঁদা মাছ কিনেছি, রুই মাছ কিনেছি, আমি শিং মাছ কিনেছি, গলদা চিংড়ি মাছ কিনেছি, ইলিশ মাছ কিনেছি। আর আমার খুব ফেভারিট মাছ সেটা হচ্ছে, কি বলবো, মাছটার নামও ভুলে যাচ্ছি। মাছটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ আমার ফেভারিট, সেটাও কিনেছি। আর দেখতে পাচ্ছেন জাম্বুরা, জালি, বরবটি, করল্লা শাক ও ধুন্দুল নিয়ে আসছি, বাট 2.5 কেজি পেঁপে নিয়ে আসিনি। তো দেখা যাচ্ছে, তো এখানে হচ্ছে আমার সব বাজার। ধনে পাতা নিয়ে এসেছি, তো আর কি জানো, পেয়ারা কিনে নিয়ে এসেছি। তো সব কিছু মিলে সবগুলো মাছ কিন্তু একদম তাজা, সব মাছ সব কিছু নিয়ে এসে এখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর কোনো কথা বাড়াবো না, এখন আমি যাবো আমার নাস্তা তৈরি করতে। তো দেখতে পাচ্ছেন আমি পুরাটা ভিউ দেখাচ্ছি আসলে কি কি বাজার করলাম। এগুলো প্রায় বাজারগুলো প্রায় 15 থেকে 20 কেজি ওয়েট হবে সবগুলো। সিঁড়ি দিয়ে উঠাতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, তারপরেও কষ্ট করে নিয়ে আসলাম। আসলে বারবার বাজারে যাওয়া আমার বিরক্ত লাগে, আমার বাজারে যেতে কষ্ট হয়। যার কারণে আমি 2.5 কেজি শসা নিয়েছি বাচ্চাদের জন্য, স্যান্ডউইচ, বার্গার, সাব বার্গার, এইগুলো স্কুলে দিব বলে, আর আমিও একটু খাবো। তো 2.5 কেজি শসা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মূলা, বরবটি, অনেক কিছু সবজি টবজি নিয়েছি। এখন ডিম ভাজবো। কড়াইটা একদম কেমন যেন ছিল, তাড়াহুড়াও ছিল, বাস। তো তাড়াহুড়ায় ডিমটাকে যেরকম পোস্ট করলাম আর কি, কোনো রকম। তারপরে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার খাবার, আমি খাবো। বাচ্চাকে রেডি করলাম, এই আমি সাজুগুজু করব, বাচ্চাকে নিয়ে চলে যাব। ছোটো বেবি বাথরুম করলো, নিয়ে গেলাম। এখন আমার গরম লাগছে প্রচণ্ড, স্কুলের বেতন দিব, সো কার্ড রেখে চলে এসেছি। আবার নিতে আসলাম, দেখলাম একটা ভাইয়া এসএমসির গাড়ি দিয়ে প্রোডাক্ট দিচ্ছে। তা আমি ওর কাছ থেকে একটা বিস্কিটের প্যাকেট নিলাম 55 টাকা দিয়ে, দোকান থেকে 65 লাগবে, আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম, যে ওর কাছ থেকেই নিই। এসে দেখি ছেলে কান্নাকাটি, টিফিন খাইনি, ওকে খাইয়ে দিলাম স্কুলে। দেখতেই পাচ্ছেন এখন বাচ্চাদের নিয়ে যাব বাসায়। আর বাসায় যেয়ে জাস্ট গরম প্রচুর, আইসক্রিম কিনে নিয়ে বাচ্চাকে নিয়ে এই তো চলে আসলাম বাসায়। এখন ভাত তরকারি সব রান্না করব, দেন ওদের খাইয়ে দিব, ওদের গোসল করিয়ে দিব, যতক্ষণ সময় লাগে আমার সারাদিনে ফ্রি হতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভিডিওটি লাইক